গভীর মনোযোগ। আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন হাবিবুল্লাহ, মুহাম্মাদুন নবী আল্লাহ। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে গেলেন, আল্লাহু আকবার বলেন। মসজিদে নববীতে আযান হলো। আল্লাহর নবী মসজিদে নববীতে গেলেন, আযান হলো। অনেক সাহাবীরা মসজিদে নববীতে যাচ্ছে নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবী হঠাৎ করে দেখতে পেলেন মসজিদে নববীর বাইরে একটা কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী সামনে আগাইলেন। সামনে আগায়া দেখে আল্লাহর নবী দেখতে পেলেন অনেক সাহাবীরা মসজিদে নববীতে যাচ্ছে নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবী দেখতে পেলেন হযরত উসমান গনি জিন্নুরাইন, যে উসমান গনি আল্লাহর নবীর দুটি কন্যা শাদী করেছে, দুইখানা নূরের মালিক হয়েছে। আমার নবী নূর নামাট। আর আসতে বলেন, আরো জোরে বলেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, উসমান গনি, উসমান গনি, তোমার চোখে পানি কেন? তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়ার চিন্তা কাঁদি নাই গো নবী, দুনিয়াতে আমাকে কষ্ট দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কবরের চিন্তায় কাঁদি গো নবী। আমার নবী ঢাক দিয়ে বলে, উসমান গনি, তুমি কাঁদবে না, তুমি কোনো চিন্তা করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়াতে গো নবী, আপনি নবীর সাথী ছিলাম, আপনি নবীর বন্ধু ছিলাম, আপনি নবীর পাশে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী, আমি যখন কবরে যাব গো নবী, কবরের জীবনটা আমি কেমনে কাটাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দেও যে দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মন কেন না ঘিরাসিয়া সওয়াল করবে বসায়া, ঠিক কিনা বলেন? মন করে না ঘির আছে কিনা? কবরে আসবে কিনা? কবরে এসে কি বলবে? কবরে আসবে, মার রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। আল্লাহু আকবার বল। কবরে আসলে কয়টা প্রশ্ন করবে? একটু জোরে বলেন, কয়টা? প্রথম প্রশ্ন কি? মান রাব্বুকা, তোমার প্রভুকে, তোমার খোদাকে, তোমার আল্লাহকে, ঠিক কিনা বলেন? আপনি যদি ইমানদার হন, মুত্তাকিন হন, পরহেজগার হন, আপনি জবাব দিবেন রাব্বি আল্লাহ, ঠিক কিনা বলেন? আর যদি বেঈমান হন, পারেন জবাব দিতে পারবেন না, ফেরেশতারা বলবে ফিডাফিডি শুরু করে দিন, ঠিক কিনা বলেন? ও জনমের ফিডাফিডা, যেহেতু জবাব দিতে পারেন। মার রাব্বুকা, আপনি যদি বলেন আমি এমপি ছিলাম, কাজ হবে না। আরো জোরে বলেন, আমি মন্ত্রী ছিলাম, আমি রাষ্ট্রপতি ছিলাম, আমি এটা ছিলাম সেটা ছিলাম, বলবে এটা চলবে না, এখন ফিডাফিডি শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মান দীনুকা,
তোমার ধর্ম কি? আপনি যদি ইমানদার হন, মুত্তাকিন হন, পরেজগার হন, আপনি জবাব দিবেন দ্বীনি আল ইসলাম। ঠিক কিনা বলেন? সেদিনকে বলতে পারবেন আমার 5 তলা বিল্ডিং ছিল? আর জোরে বলেন, ও তোর বিল্ডিং এর গোষ্ঠী কি? ঠিক কিনা বলেন? সেদিন এটা চলবে না। মান নাবিউখা, তোমার নবীকে যদি আপনি নবীর মহব্বত নিয়ে কবরে যাইতে পারেন, সুন্দরভাবে জবাব দিতে পারেন। ঠিক কিনা বলেন? বোঝা গেছে যত কিছুই করেন, ঘুড়ি উপরে যায়। আমরা ছোটবেলা ঘুড়ি উড়াইতাম, কষ্ট হচ্ছে নি? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? আমরা ছোটবেলা ঘুড়ি উড়াইতাম। ঘুড়ি যখন উড়াইতাম যাইতে যাইতে অনেক দূরে চলে যাইতো, আবার যখন টান শুরু করতাম হাতে আবার চলে আসতো। ঠিক কিনা বলেন? আল্লাহকে ঘুড়ির মতো তোদেরকে ছেড়ে দিলাম, যত দূরেই যাস না কেন কবরে তোদেরকে যাইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি তুমি শোনো, তুমি কাঁদবে না। ওসমান গনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কবরের জীবনটা আমি কেমনে কাটাবো গো নবী? এই দুনিয়া থেকে নবী আপনি নবীর সাথী ছিলাম, আপনি নবীর বন্ধু ছিলাম, আপনি নবীর পাশে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আমি একা কেমনে থাকবো গো নবী? আমার রাসূল ডাক দিয়ে বলে, ওসমান গনি তুমি কোনো চিন্তা করো না, তুমি কবরে যাওয়া মাত্র আমি রাসূল তোমার কবরে হাজির হয়ে যাব। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি কান্না থামাই না। আল্লাহর নবী বলে, ওসমান গনি এবার কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার কবরে থাকবেন গো নবী, আমার বিশ্বাস হয় গো নবী, আমি একটু দেখতে চাই আপনি রাসূল কবরে কেমনে থাকবেন। আল্লাহর নবী বলে, ওসমান গনি জমিন থেকে একটা পাথর তুমি হাতের মধ্যে নাও। আল্লাহু আকবার। ওসমান গনি জমিন থেকে একটা পাথর যখন হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি ওই পাথরটা তুমি সামনে মারো। ওসমান গনি যখন সামনে মারলেন, সামনে মারার পরে ওই পাথরটা জান্নাতুল বাকির মধ্যে লেগেছে। আমার নবী ডাক দিয়ে বলে, ওসমান গনি তোমার কবর হবে জান্নাতুল বাকিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার কবর যদি জান্নাতুল বাকিতে হয় আপনি রাসূল কোথায় থাকবেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ওসমান গনি তুমি কোনো চিন্তা করো না। ওসমান গনি আমি কথা দিলাম তুমি কবরে যাওয়া মাত্র আমি রাসূল তোমার কবরে হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী ঘও আপনার দ্বিধার, পাই যদি নবী ঘও আপনার দ্বিধার, মৌতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দেও যে দিদার। ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমন করেন আখির আসিয়া সওয়াল করবে বসায়া। ঠিক কিনা বলেন? মন করে নাকির কবরে আসবে কিনা? মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
লা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, তাকে অনবিঘ তাহার শিয়রে সুপারিশ করিও তরায় মিজানে ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। একটু জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা। নবীর শানে গাইলে শান্তি লাগেনি না অশান্তি লাগে? একটু জোরে বলেন শান্তি লাগেনি? মাঝে মধ্যে গাওয়া দরকার আছে কিনা? নবীর শান যত গাইবেন ততই আল্লাহ পজিশন বাড়িয়ে দিবে। হাত তুলে বলেন ঠিক কিনা? নবীর শান গাইলে পজিশন বাড়ে না কমে? আমরা যে নবীর ক্যাম্পাস করি, নবীর কথা বলি, হবিগঞ্জে, সুনামগঞ্জে, গোলাপগঞ্জে, সিরাজগঞ্জে, চাঁদপুরি, বিভারিয়াতে, বিভিন্ন জেলাতে আমরা যে নবীর পক্ষে কথা বলি, নবীর ক্যাম্পাস করি, আমরা কিন্তু কাউকে ভয় করি না। হাত তুলে বলেন ঠিক কিনা? কারণ নবীর ক্যাম্পাস করে নবীর পক্ষে কথা বলি। আল্লাহর জমিনে যদি জীবন দিতে হয়, প্রয়োজন হলে আল্লাহর জমিনে নবীর জন্য জীবন দিই। হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা জীবন দিব কার জন্য? জীবন দিব নবীর জন্য, ঠিক কিনা বলুন? নবীর জন্য জীবন দিলে আমার নবী ঘর কবরে আসা মাত্র আমি দয়াল নবী তোকে রিসিভ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো গত বছর একটা আলোচনা তুলে ধরেছিলাম, সময়ের জন্য বলতে পারি না, সময় কম ছিল, 3টা প্রোগ্রাম ছিল সেদিন। আল্লাহর রহমত, আপনারা এমন বদদোয়া করেছেন, আজকে আর প্রোগ্রাম আসে নাই। আল্লাহু আকবার বলে, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। গত বছর একটা প্রোগ্রাম এখানে শেষ করে আরেকটা করছি লস্করপুর, ঘোষপাড়া। কি পাড়া? নামটা বুঝছেন নাকি? ঘোষপাড়া। ঘোষপাড়া থেকে রওনা দিয়েছি আপনার ইয়াতে গোলাপগঞ্জ যাব। এখন ইয়াতে যাওয়ার পরে নবীগঞ্জে যাওয়ার পরে দিকে 11টা বাজে, মাহফিল শেষ, ঠিক কিনা বলেন? পরে যাই নাই। আল্লাহর রহমত, আপনারা প্রতি বছর আমাকে মহব্বত করে ভালোবেসে দাওয়াত দেন, আমি আসি। আমি আসাতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি নি? মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আমাকে মহব্বত করেন বিদায় আমিও কিন্তু কম করিনি, ঠিক কিনা বলেন? আপনারা যেমন করেন আমিও করি। এখানে কিন্তু হাদিয়ার জন্য আসিনি। বর্তমানে একটা মাহফিল করলে কম দিলেও 20 দেয়, মারহাবা কইতেন না? কিন্তু এখানে আমার আব্দুর রহিম ভাই এবং যুব সংঘের ভাইয়েরা, মুরব্বিন আজম, এলাকাবাসী যখন আমাকে মহব্বত করে দাওয়াত দেয়, তখন কিন্তু আমাকে এখানে আসতে হয়। তা আমি আসাতে সবাই খুশি আছেন তো? না কিছু কিছু বেজার আছে? মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। জিকির হইতো নি? জিকির জিকির কিন্তু হবে, আগে তো ওয়াজটা শেষ করতে হবে, ঠিক কিনা বলেন? তো নবীকে ভালোবাসলে পজিশন বাড়ে, কবরে রসুল রিসিভ করে, ঠিক কিনা বলেন? আবু বকর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ভালোবেসেছে। নবীকে ভালোবাসার কারণে আবু বকরের পজিশন অনেক উপরে চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনই ফাঁকা জায়গাটা নেকে ভরপুর হয়ে যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন মাশাআল্লাহ। মাহফিলটা গরম হইতে হইব না? ঠান্ডার দিন একটু গরম দরকার, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক, তোমার এত পজিশন কিভাবে হলো? আবু বকর জবাব দেয়, সারা জীবন নবীর গোলামি করেছি আমি। আবু বকরের অন্তরে নবীর মহব্বত রয়েছে, এই জন্য আমার পজিশন আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। আবু বকরের পজিশন বেড়েছে নবীকে ভালোবাসার কারণে, আর আবু জাহেল্লার পজিশন কমছে নবীর সাথে দুশ্মনী করার কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
এই আবু জাহিল্লা তোর বাড়িতে হাজী সাহেবরা আগে কেন? আগে বুঝিনি, পায়খানা করে কেন? আমি নবীর দুশমন, এই জন্য আমার বাড়িতে যাদের পায়খানা আসে না তারাও করে। আমার বন্ধু বলেছে অনেকের প্রস্রাব আসে না, তারপর দাঁড়িয়ে তাকে প্রস্রাব করে। আবু জাহেল্লার বাড়িতে একটা প্রস্রাব করে যায়। আবু জাহেল্লার বাড়িতে প্রস্রাব পায়খানা করলে সব হয় না গুনাহ হয়? আবু জাহেল্লা আমাদের বাংলাদেশে আসেনি? কোনো নাম আছে? আচ্ছা, আপনাদের এলাকায় কোনো আবু জাহেল নাম আসেনি? আমার জীবনও নাম শুনিনি। আবু জাহেলের নাম কখনো নাই। আবু জাহেল্লা নবীর সাথে দুশ্মনী করেছে, পজিশন কমে গেছে। আবু বকর নবীকে ভালোবাসছি, পজিশন আল্লাহ পাক বাড়ি দিয়েছেন। ও আবু বকর, আপনি কেমনে দামি হলেন? আমি কবরে যাওয়া মাত্র আমার রসুল আমাকে রিসিভ করেছে। তো কবরে গেলে রসুল রিসিভ করবে, যেদিকে ওয়াজ করব সেই দিকে তো নবীর শান। কোন দিকে ওয়াজ করব? সাইয়েদিনা আবু বকর সিদ্দিক বলেন, আবু বকর মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে আবু বকরের চোখে পানি, আবু বকর চোখের পানিগুলো ছেড়ে কান্দে। আবু বকর যখন কাঁদে, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, সাহাবায়ে কেরাম বলে, আবু বকর আপনার চোখে পানি কেন? আপনি কাঁদেন কেন? কিসের দুঃখ নিয়ে কাঁদেন? আপনাকে তো কোনোদিন এমন ভাবে মসজিদে নববীতে কাঁদতে দেখিনি। আবু বকর সিদ্দিক বলেন, আমি গতকালকে নবীজির মহব্বত নিয়া, নবীজির ভালোবাসা নিয়া, নবীজির প্রেম সাগরে পড়ে আমি যখন রাতের বেলা ঘুম যাচ্ছিলাম, ঘুমের ঘরে গেলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম আল্লাহর নবী আমার ঘরে তশরিফ এনেছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসে কো গোলামের ঠিকানা, বলুন মদিনা আসে কম। কার জন্য মদিনা নসিব হয়ে যাইতে পারে, ঠিক কিনা বলেন? মদিনা মদিনা আসে কো গোলামের ঠিকানা, বলুন মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলুন মদিনা আসে কো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে। যায়া তোমরা দেখো না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, বলুন মদিনা আসে কো গোলাম। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলেন নবীজি, এতবার দেখিও নবী, এতবার দেখিও নবীর তৃষ্ণা তাহার মিঠে না। মদিনা আসে কো গোলামের ঠিকানা, বলুন মদিনা আসে কো মুমিন। বলেন না আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক বলেন, ওমর, ওসমান, আলী, ও সাহাবীরা আপনারা শুনুন, আমি গতকালকে স্বপ্নে দেখেছি, স্বপ্নে যুগে আল্লাহর নবী আমার ঘরে তশরিফ এনেছে। আল্লাহর নবী তশরিফ এনে বলতেছে, আবু বকর, আবু বকর তোমারও যাওয়ার সময় হয়ে গেছে। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, ওসমান কাঁদে, আলী কাঁদে। আবু বকর বলে, ওমর, ওসমান, আলী, ও সাহাবীরা আপনাদের কাছে আমার একটা আবদার। আবু বকর রে, আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে কান্দে।
ওমর গো, ওসমান গো, আলী গো, আপনারা শোনেন, আমি আপনাদের কাছে একটা আবদার রাখলাম। বিশেষ করে হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলীকে উদ্দেশ্য করে বলে, আপনারা শুনুন, আমাকে কথা দেন। প্রথমে ওমরকে বলে, ওমর আপনি কথা দেন, আমি যখন বিদায় হয়ে যাব আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? ওমর ডাক দিয়ে বলে, আবু বকর আপনার জানাজার নামাজ আমি পড়াবো। ওসমান গনি আপনি কথা দেন, আমার কাফনের কাফনটা আপনি পরাবেন। উসমান গনি বলে, আমি আপনার কাফন পরাবো। আলী গো, আল্লাহর নবীর বিদায় গোসলটা আপনি দিয়েছেন, আমার বিদায় গোসলটা আপনি দিবেন। আপনার বিদায় গোসলটা আমি দিব। ওমর, উসমান, আলী আপনারা শুনুন, আমাকে গোসল দিয়া কাফন পরায়া জানাজার নামাজ পড়ায়া মক্কা মদিনার কোন জায়গার মধ্যে আমার কবর আপনারা দিবেন না। আল্লাহু আকবার বলে। হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী বলে, তাহলে আপনাকে আমরা কোথায় রাখবো? মক্কা মদিনার কোন জায়গায় যদি কবর না দিই, আমাকে গোসল দিয়া কাফন পড়ায়া জানাজার নামাজ পড়ায়া আল্লাহর নবী রওজা মোবারকে যায় আমি আবু বকরের লাশটাকে নিয়ে আমি আবু বকরের সালামটা দিবেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী বলে দিবে আমি আবু বকরের দাফন কোথায় হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ঠিক কিনা বলেন? আমরা গাইতে চাই কি চাই না? সাউন্ডটা একটু বাড়ান। ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। তুমি ছিলে আসিলেন খোদার হাবিবি, তোমার নসিবে খুলে আমার নবীর কারণে রে, তোমার কপাল খুলে আমার নবীর কারণে রে, আমার নবীর কারণে। এই মাটি তো মাটি নয়, শোনেন তাহার পরিচয়, মাটি সোনা হইয়া গেল আমার নবীর কারণে রে, মাটি সোনা হইয়া আমার নবীর কারণে রে, আমার নবীর কারণে। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এতরে মধু, দয়াল নামে এতরে মধু, খাইলে রে মধু পৌরায় না, আমার মন হইয়াছে রে দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত যে মধু, আমার কই রাসে জাদু গো। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
মুর্শিদ রয় বাঁশির সুরে দয়াল রয় বাঁশির সুরে গোরে তাকা হলো না আমার মন হো ইয়াসের দিওয়ানা আল্লাহ 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 তোমারে পাইবার আশে গোরি আমরা পাগল বেশে গো মাশাআল্লাহ আল্লাহ 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 দেহবানে সে কান্দে আমরা দেহবানে সে কান্দে আমরা পাইতে তোমার নিশানা আমার মন হো ইয়াসে গো দিওয়ানা আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওলা আই রে আমার বুকে আঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দে আপনার এই গোলামে ডাকে আপনার এই গোলামে শান্তি দাও মোর কোলে জাঙ্গাই আল্লাহ 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 চাঁদ শহর যার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী গাইছে গো তারা দিন তোমার নামের মহিমা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ তোলিতে সেই ফুলের কোলে গলায় লইয়া বিকার জলি গলায় বস করে গাছের তলায় আল্লাহ 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 আল্লাহ